কেন কিছু মানুষ ব্যর্থ হয় আর কিছু মানুষ সব বাধা অতিক্রম করে শীর্ষে পৌঁছে যায়? একজন সাধারণ মানুষ শুধুমাত্র স্বপ্ন দেখে, আর একজন সফল মানুষ সেই স্বপ্ন পূরণের জন্য নিজের রক্ত ঘাম এক করে দিন রাত পরিশ্রম করে যায়। আজ হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, আজ হয়তো আপনি মনে মনে করছেন আমি পারবো না, কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটাই একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখানে আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করবেন। আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যখন আপনার মনে হয়েছে সবকিছুই আপনার বিরুদ্ধে, যখন আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন এই দিনটাও অন্য দিনগুলির মতোই কেটে যাবে। কোনো উত্তেজনা নেই, কোনো নতুন কিছু নেই, কেবল একঘেয়েমি আর হতাশা। কেউ হয়তো স্কুল বা কলেজের পড়াশোনার চাপে ভেঙে পড়েছে, কারোর উপর অফিসের কাজের বোঝা দিনকে দিন বেড়ে চলেছে, অথবা কাউকে হয়তো জীবনের কঠিন বাস্তবতাগুলো চারপাশ থেকে চেপে ধরেছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই একটা প্রশ্ন করা খুব জরুরি। আপনি কি সত্যি হাল ছেড়ে দিতে চান, নাকি নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য শক্তিটিকে খুঁজে বের করতে চান? আজ এই ভিডিওতে আমরা কথা বলবো সেই শক্তি সম্পর্কে যা আপনাকে আপনার ভয়কে জয় করতে শেখাবে। আমরা কথা বলবো মানসিক দৃঢ়তা নিয়ে, সেই অসীম শক্তি যা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে অবিচল থাকতে সাহায্য করবে। কেন কিছু মানুষ ব্যর্থ হয় আর কিছু মানুষ সব বাধা অতিক্রম করে শীর্ষে পৌঁছে যায়? কারণ যারা সফল হয় তারা জানে ব্যথা মানেই শেষ নয়, বরং ব্যথাই হলো নতুন কিছু শুরু করার সূচনা। আজ হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, আজ হয়তো আপনি মনে মনে করছেন আমি পারবো না, কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটাই একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখানে আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করবেন। আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, যখন মনে হবে আর পারছি না, সেটাই আপনার সত্যিকারের পরীক্ষা। কারণ আপনার মধ্যে শক্তি তখনই আসে যখন আপনি আপনার সীমা অতিক্রম করেন। আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় কম্পিটিটর কে? না, এটা আপনার কলিগ নয়, এটা আপনার বন্ধুও নয়, এটা আপনি নিজে। আপনার সব থেকে বড় কম্পিটিটর হলো আপনার মন। আপনি যখনই কিছু কঠিন কাজ করতে চান, যখনই আপনি একটা বড় স্বপ্ন দেখতে শুরু করেন, আপনার মনটাই প্রথম আপনাকে বলবে তুই পারবি না, এটা খুব কঠিন, অন্যরা তো এত ভালো করছে, তুই কিভাবে পারবি? হয়তো আপনি অনেক দিন ধরে একটা পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু হঠাৎ আপনার মন আপনাকে বলতে শুরু করলো এবারেও যদি ব্যর্থ হই তাহলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি তো আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু কই সফল তো হইনি, হয়তো এবারেও আমি পারবো না। আপনি বুঝতে পারছেন না আপনার মনটা আপনার সাথে একটা অদ্ভুত রকমের খেলা খেলে চলেছে। যখনই আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, আপনার মস্তিষ্ক আপনাকে সান্ত্বনা দিতে চায়, কারণ আপনার মস্তিষ্ক আপনাকে নিরাপদ রাখতে চায়, আর সেই নিরাপত্তার মরীচিকাই আপনার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। আপনি যখন ভাবেন আমি পারবো না, তখন বুঝতে হবে আপনার মন আপনার বিরুদ্ধে খেলা শুরু করেছে। কিন্তু সত্যিটা হলো আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, আপনি যদি নিজের অন্তরের সেই জেদটাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে আপনার স্বপ্ন পূরণের থেকে আটকাতে পারে। যখন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে, যখন মনে হয় আর এক পাও এগোনো সম্ভব নয়, তখনই যদি আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আর একটা ধাপ এগিয়ে যেতে পারেন, সেটাই আপনার বিজয়ের শুরু। সত্যিকারের বিজয়ীরা কখনোই নিজেদের মনের এই খেলার কাছে হার মানে না। তারা জানে মন যতই বিভ্রান্ত করুক, আসল ক্ষমতা লুকিয়ে আছে তাদের নিজস্ব সংকল্পের ভেতরে। তাই যখনই আপনার মন আপনাকে বলবে তুমি পারবে না, তখনই দাঁত কামড়ে নিজের ভিতর থেকে গর্জন করুন আমি পারবো, আমি থামবো না, আমি এই লড়াইটা চালিয়ে যাব। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কখনো কি আপনার মনে হয়েছে জীবনটা যেন এক কঠিন পরীক্ষার মতো? মনে হয়েছে চারপাশের দেয়ালগুলো যেন ক্রমশ চেপে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে? এই অনুভূতিগুলি খুব চেনা, তাই না? আমরা সবাই কোনো না কোনো সময়ে এই অন্ধকার পথের যাত্রী হয়েছি। কিন্তু জানেন কি, এই অন্ধকারই আমাদের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে। আমি জানি জীবন কখনোই রূপকথার মতো হয় না। এখানে প্রতিনিয়ত ঝড় আসে, প্রতিনিয়ত ঢেউ ওঠে। কখনো কখনো মনে হয় আমাদের সব স্বপ্নগুলি যেন বালির বাঁধের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কখনো কখনো কাছের মানুষগুলিও অচেনা হয়ে যায়, মনে হয় কেউ পাশে নেই।
হয়তো আপনারও এমন কিছু অভিজ্ঞতা আছে, সেই গভীর ক্ষত, সেই যন্ত্রণা যা আজও আপনাকে তাড়া করে বেড়ায়। কিন্তু জানেন, এই ক্ষতগুলোই আসলে আমাদের শিখিয়ে দেয় আমরা কতটা শক্তিশালী। প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা আসলে এক একটি শিক্ষা। এই শিক্ষাগুলোই আমাদের গড়ে তোলে, আমাদের আরো ম্যাচিওর করে, আমাদের আরো পরিণত করে। আমরা প্রায়ই অন্যদের কাছে ভালোবাসা খুঁজি, অন্যের প্রশংসা খুঁজি, কিন্তু নিজের দিকে কি একবারও তাকিয়ে দেখি? নিজের ভেতরের সেই মানুষটাকে কি একবারও জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? আমরা নিজেদের দোষগুলি নিয়ে এত বেশি ভাবি যে ভালো গুণগুলি দেখতেই ভুলে যাই। আমরা নিজেদের দুর্বলতাগুলিকে এত বড় করে দেখি যে শক্তিগুলি আমাদের আর চোখেই পড়ে না। কিন্তু কেন কেন আমরা নিজেদের এত অবহেলা করি? আমরা সবাই তো অসাধারণ। আমাদের সবার মধ্যেই এমন কিছু না কিছু বিশেষত্ব আছে যেটা অন্য কারো মধ্যে নেই। মনে রাখবেন, জীবনে ওঠানামা থাকবেই, ব্যর্থতা আসবে, কষ্ট আসবে, কিন্তু সেই সময়ে ভেঙে পড়লে চলবে না। নিজেকে ভালোবাসতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রেখে বলতে হবে, আমি পারি। নিজের ভেতরের সেই শিশুটিকে খুঁজে বের করুন যে স্বপ্ন দেখতে ভয় পায় না। তাকে বলুন, আমি তোমার স্বপ্নগুলো পূরণ করব। নিজের জন্য সময় বার করুন, নিজের পছন্দের কাজগুলি করুন, নিজের ভুলগুলি থেকে শিক্ষা নেওয়া শুরু করুন, নিজের ভালো গুণগুলির জন্য নিজেকে প্রশংসা করুন, আর নিজের প্রতি সদয় থাকুন। মনে রাখবেন, আপনি যেমন তেমনই সুন্দর। আপনার ভেতরের মানুষটাকে ভালোবাসুন, সম্মান করুন, দেখবেন জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি নিজেকে ভালোবাসবেন, আপনি নিজের স্বপ্নগুলি পূরণ করবেন, আপনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। কান্না আপনার দুর্বলতা নয়, বরং মনের গভীর ক্ষত নিরাময়ের একটি উপায়। যখন কষ্ট হয় তখন কাঁদুন, চোখের জল ঝরিয়ে মনের ভার হালকা করুন। জীবনের ছোট ছোট সাফল্যগুলিও অনেক মূল্যবান, যেমন একটি বই পড়ে শেষ করা, একটি কঠিন কাজ শেষ করা। এই জয়গুলি সেলিব্রেট করতে শিখুন। প্রকৃতির মাঝে গেলে মন শান্ত হয়। গাছপালা, পাখি, আকাশ, নদী, পাহাড় সবকিছু যেন এক অন্যরকম শক্তি সঞ্চার করে আমাদের ভেতরে। তাই প্রকৃতির মাঝে সময় কাটান। একা লড়াই করার দরকার নেই। আপনার পাশে যারা আছে তাদের হাত ধরুন, নিজের মনের কথা খুলে বলুন, আর যদি কেউ সাহায্যের হাত বাড়ায় তাকে ফিরিয়ে দেবেন না। মনে রাখবেন, আপনি একা নন যে স্ট্রাগল করছে। এই পৃথিবীর প্রতিটি মানুষ প্রতি মুহূর্তেই কোনো না কোনো যুদ্ধে লিপ্ত রয়েছে। পার্থক্য শুধু এইটুকুই, কেউ হার মানে আর কেউ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি হার মানবেন নাকি এই লড়াই চালিয়ে যাবেন? আমি জানি আপনি পারবেন। আপনার মধ্যে সেই আগুন আছে যা সমস্ত অন্ধকার দূর করে আলো জ্বালাতে পারে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর ধীরে ধীরে এগিয়ে যান। আপনি কি জানেন সাধারণ মানুষ আর সফল মানুষদের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন সাধারণ মানুষ শুধুমাত্র স্বপ্ন দেখে, আর একজন সফল মানুষ সেই স্বপ্ন পূরণের জন্য নিজের রক্ত ঘাম এক করে দিন রাত পরিশ্রম করে যায়। একজন সাধারণ মানুষ সুযোগের অপেক্ষায় থাকে, আর একজন সফল মানুষ সুযোগ তৈরি করে। একজন সাধারণ মানুষ তার ব্যর্থতায় ভেঙে পড়ে, আর একজন সফল মানুষ তার ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে এগিয়ে যায়। আপনি কি জানেন কেন কিছু মানুষ জীবনে এত বড় কিছু করে দেখাতে পারে আর বেশিরভাগ মানুষ সারা জীবন অ্যাভারেজ হয়ে থেকে যায়? কেন কেউ রাতের পর রাত জেগে পড়াশোনা করে নিজেকে নিংড়ে দেয়, আর অন্য কেউ সামান্য কষ্ট পেলেই হাল ছেড়ে দেয়? কারণ সমস্ত সফল মানুষদের কাছে ব্যথা একটি উপহার। সফল মানুষরা জানেন কষ্ট ছাড়া জয়লাভ করা সম্ভব নয়। আজ হয়তো আপনি ক্লান্ত, আজ হয়তো আপনি চারপাশের চাপে ভেঙে পড়ছেন, কিন্তু মনে রাখবেন, আজকের এই কষ্ট একদিন আপনাকে সবার থেকে আলাদা করবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চান নাকি অসাধারণ কিছু করে যেতে চান? মনে রাখবেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে বেঁচে থাকার মাধ্যমে বড় কিছু করা। আপনার স্বপ্নগুলি আপনার জন্য অপেক্ষা করছে। আপনার ভেতরের যোদ্ধা জেগে ওঠার অপেক্ষায় আছে। ভয় পাবেন না, দ্বিধা করবেন না, উঠে দাঁড়ান এবং নিজের স্বপ্নগুলিকে সত্যি করুন।